বলেছিল যে কিডনি লাগলে দিবে, ও দিবে, কিন্তু দোতলাটা লিখে দিতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কোনো কথাই আর এই বলি নাই। পরে ওকে আমি রেজিস্ট্রি করে দিয়ে দিছি দোতলা পুরাটা, যেটা দাম এখন 60 লাখ টাকার মতো আছে। এমন কিছু নারী থাকে যাদের কারণে গোটা নারী জাতিকেই লাঞ্ছনা শুনতে হয়। স্বার্থ আর লোভের কাছে নিজের মনুষ্যত্বকে বিক্রি করে ফেলা নারীদের এখন আর অভাব হয় না। বলছি কলমার সেই স্বামীর বিরুদ্ধে পরকীয়া অভিযোগ তোলা নারীর কথা, যিনি কিনা মায়াকান্নায় নিজের স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন নিজের কিডনি দিয়েও স্বামীকে তিনি আটকাতে পারেননি। তার স্বামী সুস্থ হয়ে তাকে ছেড়ে গেছে অন্য এক নারীর জন্য। যে প্রতারণা মানতে না পেরে দেশবাসীর দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু তার পেছনের গল্পটা যে কি ছিল সেটা আর তুলে ধরেননি সেই মহিলা, যা এবার ফাঁস করলেন অভিযুক্ত অসুস্থ স্বামী। মানে যত ভুয়াবাজি, যত বানোয়াট কথাবার্তা বলে, মানে তার মিডিয়ার কাছে বলে, তারা অভিনয় জানে, তারা মিথ্যা কথা জানে প্রচুর। স্বামীকে নতুন জীবন দিয়েছেন স্ত্রী। কিডনি যদি প্রতিস্থাপন করা না হতো তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আর কোনো পথ ছিল না স্বামীর। তাই স্বামীকে অসম্ভব রকম ভালোবাসায় নিজের কিডনি দিয়ে স্বামীর প্রাণ রক্ষার দাবিটাই জানিয়েছিলেন এই নারী। কিন্তু প্রতিদানে স্বামী তাকে দিয়েছে চরম এক প্রতারণা। স্ত্রীর কিডনিতে প্রাণ ফিরে পেলেও সে করেছে পরকীয়া। নিজের স্বামীর প্রতি ঠিক এমনটাই অভিযোগ তোলেন কিডনি দেওয়া সেই নারী। কিন্তু তিনি শুধু প্রকাশ করেছেন তার ভালো দিকগুলি, খারাপ দিকগুলি আড়াল করেছেন, যা এবার প্রকাশ করেছেন সেই অসুস্থ স্বামী। যা খুশি সে তাই করাতে পারে। আমার কোন সময় আবার কি করবে, কোন সময় মেরে দিবে কিনা, আমার মা সবসময় ভয় থাকে যে তুই কলমা যাস না। বা তিনি বলেছেন তার স্ত্রী যে কিডনি দিয়েছে শুধু এটাই সত্যি কথা, আর বাকি সবটাই মিথ্যে। কিডনি সে এমনি দেয়নি, সে কিডনি বিক্রি করেছে। অর্থাৎ এই কিডনির বিনিময়ে তার বাড়ির দ্বিতীয় তলা নিজের নামে লিখে নিয়েছেন তার স্ত্রী, এবং সেটা অপারেশনের আগে শর্ত সাপেক্ষে এই চুক্তি তাদের মাঝে হয়েছে। আর পরকীয়ার যে অভিযোগ সে তুলেছে সেটা সম্পূর্ণই মিথ্যে। সে নিজের পরকীয়া ঢাকতে এমন অভিযোগ তুলেছেন বলেও জানিয়েছেন তার স্বামী। আমি একজন কিডনি পেশেন্ট, আমার বউকে আমি ঠিক মতো রাখতে পারি না, সেই জায়গায় আর একজন প্রেমিকা বা একজন বউ নিয়ে সম্ভব? স্ত্রীর কাছে লাঞ্ছিত হওয়ার সম্পূর্ণ গল্পটাই শেয়ার করেছেন এই ব্যক্তি। তিনি বলেছেন কিডনি রোগীরা যৌন ক্ষমতা হারিয়ে ফেলে, যেটা তার স্ত্রীও প্রকাশ করেছেন। অথচ আবার সেই তুললেন স্বামীর বিরুদ্ধে পরকীয়া অভিযোগ, যেটা কোনো ভিত্তিহীন সংলাপ ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন তাকে প্রতিদিন খুব পাওয়ারফুল ওষুধ খেতে হয়, যাতে করে স্ত্রীর শারীরিক চাহিদা সে মেটাতে পারে না। আর সে অপরাধে স্ত্রী বিভিন্ন পরপুরুষের সঙ্গে মোবাইল ফোনে শুধু কথা বলতো, যেটা মানসিকভাবে আরো বেশি বিপর্যস্ত করেছে তাকে। তার কাছে এখন এমনটাই মনে হয় যে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো ছিল। মোবাইলের দিকে এতই সে মানে ঘাটাঘাটি করে টিকটকের ভিতর যখন ঢুকলো, টিকটকের ভিতর ঢুকার পর থেকে যে একের পরে একজনের সাথে প্রেম করে।